হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি এই নিউজটা থেকে এই আমাদের যে রিসেন্ট স্যালারির বিষয় নিয়ে যে নিউজ করা হয়েছে বা আমাদের কর্মীদের বিষয় নিয়ে যে নিউজটা করা হচ্ছে সেটা নিয়ে আমার দু একটা কথা আছে। বিষয়টা হচ্ছে যে এই নিউজটা এই আইনটা বেসিক্যালি হইতে যাচ্ছে ক্যাটাগরি ভিসার জন্য। ভাই, আমার যতটুকু আমি জানি ক্যাটাগরি 1, 2, 3, কিন্তু মালয়েশিয়াতে আমাদের অধিকাংশ শ্রমিকই হচ্ছে PLKS ভিসাতে, তারা ক্যাটাগরি ভিসাতে খুবই কম লোক আছে ক্যাটাগরি 1, 2, 3-তে। তো আমার মনে হয় না এটা নিয়ে আসলে আমাদের কোনো টেনশনের বিষয় আছে। আসলে আমি জানি না যে আপনাদের কি মতামত, আপনার কি চিন্তা ভাবনা, কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়টা আসলে আমাদের কর্মীদের ভিসা নেই, এটা হচ্ছে ক্যাটাগরি আর ক্যাটাগরি ভিত্তিক যে ভিসাগুলো সেটা নিয়ে এই এই প্ল্যানিংটা চলতেছে। ভাই আপনার কথা ঠিক আছে। আমি যে নিউজটা দিছিলাম সেই নিউজে আমি স্পষ্টভাবে বলছিলাম আল জাজিরা এই কথাগুলো বলছে। এটা আমরা যারা সাধারণ শ্রমিক আছি মালয়েশিয়াতে, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে কার জন্য? উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে, ইঞ্জিনিয়ার আছে, আইটি আছে, তারপরে দেখা গেছে কি মানে আইটি বিশেষজ্ঞ আছে, তারপরে দেখা গেছে কি মালয়েশিয়াতে যারা ইনভেস্ট করছে বিভিন্ন কোম্পানিতে তাদের জন্য এটা। হ্যাঁ, আরও কলেজের প্রফেসরদের জন্য এটা। মানে আমার ভিডিওতে আমি বিস্তারিত বলছি এখানে, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে ওইসব ব্যক্তিদের জন্য। আমি আমার ভিডিওতে আবার এটাও বলছিলাম যে আমার কথা আপনার শোনার দরকার নেই, প্রয়োজনে আল জাজিরা যে পত্রিকা আছে সেই পত্রিকাতে গিয়ে নিউজটা দেখে আসেন। এই যে আল জাজিরা পত্রিকা, এইটা এখানে গিয়ে দেখে আসেন। তারপরও কে শুনে কার কথা, তারা এসে আমাকে ওই ভিডিওর কমেন্ট বক্সে প্রচণ্ড গালিগালাজ করতেছে। ভাই দেখেন, এই যে দেখেন, প্রচণ্ড গালিগালাজ করতেছে। কেন করতেছে, কী কারণে করতেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই নিজেও জানে না। তার কথা হচ্ছে যে একজন এসে গালি দিয়েছে, আমি দেখছি আমাকেও গালি দিতে হবে। গালি দেওয়াটা হচ্ছে পরশ। কথা কি বুঝতে পারছেন নি? মানে এই ধরনের লোকদেরকে নিয়ে আমি কাজ করি, এই ধরনের লোকের জন্য আমি ভিডিও তৈরি করি। সেই লোকটাও আবার অন্য আর একটা ভিডিওতে গালি দিচ্ছে, কারণ এই কথাগুলো সে বুঝতে পারতেছে না এই কারণে। তাই আমি দেখলাম যে অনেকে এসে গালি দিচ্ছে। ওই মানে যারা এসে প্রবাসীদেরকে বুয়া বুয়া নিউজ দিয়া ভয় দেখাইতে পারে, ওরা কিন্তু তাদের কথাগুলোই শোনে। হ্যাঁ, ওরা সত্যটা জানার চেষ্টা করে না। ওরা যদি সত্যটা জানার চেষ্টা করতো, সত্যটা বোঝার চেষ্টা করতো, তারা এসে কখনো গালি দিত না। আমি আবারও বলতেছি যে ভাই আমার কথা আপনি শোনার দরকার নেই, প্রয়োজনে আপনি আল জাজিরা এবং কি আমাদের বাংলাদেশেও নিউজগুলো করতেছে, হ্যাঁ, সেখানে গিয়ে দেখে আসেন তারা কি বলছে। ভাই আল জাজিরা কোনো ছোটোখাটো নিউজ চ্যানেল নয়। আল জাজিরা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা চ্যানেল, সেটা আমরা সকলে জানি। প্রয়োজনে সেখানে গিয়ে দেখে আসবেন। সাধারণ ওয়ার্কারদেরকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা সাধারণ ওয়ার্কারদের জন্য এই ঘোষণাটা নয়। এই ঘোষণাটা হচ্ছে শুধুমাত্র, আমি আবারও বলতেছি, শুধুমাত্র বিএপি যেসব প্রবাসীরা আছে তাদের জন্য, যারা এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে, মালয়েশিয়াটাকে তাদের সেকেন্ড হোম মনে করে। তারপরে দেখা গেছে কি আইটি আছে, মানে আইটি বিশেষজ্ঞ আছে, ইঞ্জিনিয়ার আছে, কোনো একটা কোম্পানির ম্যানেজার আছে, কলেজের প্রফেসর আছে, এই ধরনের ক্যাটাগরির মানুষগুলোর জন্য এই কথাগুলো বলছে। তারা 5 থেকে 10 বছর পর্যন্ত থাকতে পারবে, তার উপর আর থাকতে পারবে না। এবং কি সামনে ভিসা করতে গেলেও তাদের দেখা গেছে কি আগের চেয়ে আরও দ্বিগুণ টাকা গুনতে হবে। হ্যাঁ, এই কথাগুলো বলছে। এটা আপনার জন্য না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। জেনে শুনে পরে এসে গালি দিয়েন, কোনো সমস্যা নেই, কিন্তু না জেনে এসে গালি দিলে খুবই খারাপ লাগে। আল্লাহ হাফেজ।